আমরা এখন একটা মরিচ গাছের পাতার রোগ নিয়ে আলোচনা করব। আসলে এটা রোগ নয়, এটা হচ্ছে পাতা মোড়ানো ভাইরাসের জন্য এটা হয়। এটা লক্ষণটা দেখতে পাচ্ছেন, পাতার সমস্ত প্রান্তগুলো আকাশের দিকে উঠে গিয়েছে, অর্থাৎ মনে হচ্ছে পাতাটা মোনাজাত করছে এবং গাছের ফুল ফল নেই বললেই চলে। দু একটা ফুল আছে দুর্বলভাবে, বা একটা ফুল দেখুন কেমন অবিকশিত হয়ে বা নিচের দিকে চলে যাচ্ছে, পাতার ধারগুলি সাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লিফ কার্ল ভাইরাসের জন্য, অর্থাৎ পাতা মোড়ানো ভাইরাসের জন্য হয়ে থাকে। এই রোগ সাধারণত দুটো কারণে হয়। একটা হচ্ছে যদি আক্রান্ত গাছের বীজ থেকে বা যে বীজ আপনি বাজার থেকে কিনে এনেছেন সেই বীজের ভিতরে যদি জন্মগতভাবে এই এই ভাইরাস জীবাণু থেকে থাকে, তাহলে সেই বীজ থেকে যে চারা লাগিয়েছেন সেটার যখন পরিপূর্ণ অবস্থায় গাছটা আসবে তখন এ ধরনের পাতা কুঁকড়ে যাবে। আর আরেকটা হয় যে সুস্থ গাছ ছিল, কিন্তু দেখা গেল যে থ্রিপস বা অ্যাফিড যারা রস শোষণ করে খায়, তারা কোনো একটা আক্রান্ত গাছের পাতা থেকে রস খেয়ে আপনার সুস্থ গাছে যখন আসবে, এসে যখন আবার সুস্থ গাছের রস খাবে, তখন তার মুখের থেকে বা লালা থেকে ভাইরাসটা আপনার সুস্থ গাছে ঢুকিয়ে দেবে এবং আপনার মরিচ গাছটা ধীরে ধীরে আক্রান্ত হবে এবং দেখুন সমস্ত পাতাগুলো কুঁকড়ে আকাশের দিকে চলে যাবে। এই রোগ থেকে বাঁচতে গেলে বা এই পোকার আক্রমণ থেকে যদি পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারেন, তাহলেই আপনার সুস্থ গাছ থাকবে। এবং তার জন্যে আপনাকে নিয়মিতভাবে নিয়মিত মাত্রায় বা রিকমেন্ডেড ডোজ অনুযায়ী শোষক পোকার ওষুধ আপনাকে স্প্রে করতে হবে। এই কীটনাশক সাধারণত বিকেলের দিকে স্প্রে করাই ভালো, কারণ শোষক পোকা সবাই আসর নামাজের পর থেকে বেশি সক্রিয় হয়। এবং আপনারা যদি ভালো ফল পেতে চান তাহলে গাছের এই নিচের দিকে, অর্থাৎ পাতার নিচের দিকে নজলটা ঘুরিয়ে স্প্রে করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। তবে এটা মনে রাখবেন যে গাছ আক্রান্ত হয়ে গেছে সে গাছের থেকে কোনো রকম ফল বা ফুল আশা করবেন না। এ গাছে যতই স্প্রে করুন কোনো উপকার পাবেন না, বরঞ্চ এই ভাইরাস আক্রান্ত গাছগুলোকে আপনি যদি পুড়িয়ে ফেলেন বা মাটির নিচে পুঁতে ফেলেন তাহলে আপনার জন্যে ভালো, কারণ পরবর্তী গাছগুলো বেঁচে যাবে। ধন্যবাদ।